কোরআন তেলাওয়াত শেষে হাফেজ সাহেব বলে দিচ্ছে সাদাকাল্লাহুল আযীম। বাহ, যার একটা জাল হাদিসও পৃথিবীতে নাই। কোন হাদিসের কিতাবে আরবিতে লেখাই হয়নি দোয়া, এমনিতেই চলছে। নাহলে তোমার চাপায় নবাবগঞ্জের সবচেয়ে বড় যে হুজুর, তাকে সকালে ধরো যে হুজুর সাহেব, আমরা যে কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম বলি, এটা হাদিসের কোন কিতাবে লেখা আছে? এই যে আমরা সালাতের পূর্বে যে মুখের নিয়ত আরবিতে বলি, এটা হাদিসের কোন কিতাবে লেখা আছে? এটা জাল দলিল আমি দেখলেই হবে, একটু জাল দলিল আরবিতে লেখা আছে কোথায়? এই যে তাসাউদের বৈঠকে টপ করে জাগালেন আর টপ করে নামায় দিলেন, এটা কোথায় লেখা আছে? সকালে ধরবেন হুজুরকে, আপনার চাপায় নবাবগঞ্জের সবচেয়ে বড় যে হুজুর, তাকে ধরবেন যে হুজুর, আমরা যে মসজিদে সালাতে কাতারে দাঁড়ানোর সময়তে 4 আঙ্গুল আধা হাত ফাঁকা রেখে দাঁড়াচ্ছি, এটা পৃথিবীর কোন হাদিসের কিতাবে আরবিতে লেখা আছে? সহিহ জয়ীফ লাগবে না, আমি একটা কি হাদিস দেখতে চাচ্ছি, এটা জাল হাদিস দেখান। কথা কি বুঝেছেন কি আমার? হুজুর, আমরা যে শুনে আসছি যে পুরুষ নাভির নিচে মহিলা বুকের উপরে বেঁধে সালাত আদায় করবে, তো এরকম একটা হাদিস পৃথিবীর কোন হাদিস আরবিতে লেখা আছে? সহিহ লাগবে না, জয়ীফ লাগবে না, কি হাদিস? এটা জাল, এটা জাল হাদিসও নাই, এমনিতেই চলে। ওই যে কে জানি বলেছে চিল কান নিয়ে চলে গেছে, ও চিলের পিছনে ছুটছে, আসলে তদন্ত করেনি কান আছে না গেছে। দলিলই নেই, মিথ্যা বানোয়াট ভিত্তিহীন আমল চলছে সমাজে।